নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি আবার। তো কোথায় এখন তো যাচ্ছি মানকর স্টেশনে, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে যেতে যেতে বলছি। তো চলো যাওয়া যাক। গেটের সামনে নামলাম আমরা, এখন স্টেশনে যাচ্ছি। মানকর স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো, লোকাল ট্রেন, আর লোকালেই যাবো এখান থেকে বাড়ির সামনে। এক্সপ্রেস ধরা দরকার নেই, বর্ধমান যাচ্ছি না। তো চলো তোমাদের দেখাচ্ছি। আছি মানকর স্টেশনে। এবার এই প্ল্যাটফর্ম এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসলে একটু হাঁটতে হয়, কিন্তু এই যে সিঁড়ির এত উঁচু সিঁড়ি পাওয়া খুব কষ্টকর, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই এই দিক দিয়ে আসলাম। আর সেখানে একটু এই দেখো শুরু হয়ে গেছে, ছেড়ে শুরু হয়ে গেছে, যাবে না, এই যে চলছে, এটা ট্রেনে ধরেছে, ওখান থেকে যাবে না, ওখানে বসে থাকবে। এরপর আমাদের লোকাল ট্রেন চলে এলো। এবার আমার মানকর থেকে উঠে গেলাম, এই যে, আর ট্রেনটা ফাঁকাই ছিল, আমরা সব একসাথেই বসে পড়েছি। উঠেই এদের দুজনে শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি, হাল্লা মাল্লা এই চলছে। ঝালমুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে দুপুরের টাইম। আর ট্রেনে উঠলে এমন একটা আমাদের অভ্যাস, কিছু দেখলেই মনে হয় কিনের সাথে সাথে খায়। টাইমে বাড়িতে থাকলে হয়তো কিছুই খাই না, ট্রেনে শুধু শুধু আমরা রীতিমতন দৌড়াচ্ছি খানা স্টেশনে। আমাদের মানকরের ট্রেনটা এত লেট করেছে, আর ওই ট্রেন ঢুকে যাবে, ওই জন্য মানে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাচ্ছি, আস্তে 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 যা। অবস্থা খারাপ দৌড়াতে দৌড়াতে, তারপরে ট্রেনও ঢুকে গেছে, সবারই অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ, মানে এত লেট বলার বাইরে। আমরা আরও একটা ট্রেনে বসে পড়েছি। আর আগের দেখলে কীরকম দৌড়াতে দৌড়াতে আসতে হলো, এই টাইমটাও খানা থেকে আমরা চেঞ্জ করলাম, ট্রেনটাও সাথে সাথেই ছিল। আর কি সুন্দর বাইরের এই পরিবেশটা, কিন্তু দারুণ লাগছে। আর এখানে সবাই একসাথে সিট পাওয়া হয়নি, আমি আর মেয়ে বসেছি, আর সবাই আলাদা আলাদা। একটু পরে ফাঁকা হওয়াতে আমার মা আর হাজবেন্ড এই দিকে এলো, এখন ট্রেনটা ফাঁকা, তখন তো ট্রেন ভিড় ছিল, সবাই আলাদা আলাদা বসেছিল, কিছু করার নেই। আর এই দেখো সন্ধ্যা হয়ে এসছে, আর আমাদের তো মানে না উঠলো ভাই কটক যাই, ওই জন্য আমরা হুট করেই প্রোগ্রাম ঠিক হলো, আর হুট করেই ঝোলাপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আমার তো শুধু ঘোরার একটুখানি বাহানা চাই, মানে একটুখানি হুজুক তুললেই হলো, সারাক্ষণই শুধু মনে হয় ঘুরতেই থাকি। এই যে এসে গেছি আমাদের গন্তব্যে, এখন ট্রেন থেকে নামছি, আমরা নামছি আর অন্য লোক উঠছে, এই যে মুখের সামনেটা একটুখানি ভিড় হয়েই আছে। আর আমাদের তো মানে হঠাৎ করে ঠিক হয়েছে যে চলো যাব, একদিনের জন্যই যাওয়া যাক, আর সেই বুঝেই মানে সবাই রেডি হয়ে চলে আসা হয়েছে যে না চলো ঘুরেই আসি। আর আমাদের তো একটুখানি এমনিতেও একটুখানি হুচুক উঠলেই হলো, আমি তো মানে আমাকে যখন বললো আমি তখনই রেডি, আমার কোনো টাইম টেবিল নেই, মানে আমার শুধু কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই হলো, আমি সাথে সাথে আমার ঝোলা ব্যাগ পাটরা নিয়ে, অনেকেই আমাকে বলে ছেলে ছোট হয়েছে তো কী হয়েছে, তাকে নিয়েই ঘোরা যায়, একটু অনেক অসুবিধা হবে নিশ্চয়ই, বাচ্চা থাকলে কিছু অসুবিধা হবে, কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে আর পাবো না, অতএব ঘুরে নিই, যখন সময় হবে ঘোরার তখন ঠিকই ঘোরা হবে। আর নয়তো যদি মনে করি ছেলেপেলে বড় হোক তখন ঘুরতে যাব, তখন তাদের পড়াশোনা এই করে আর যাওয়া হবে না, অতএব আমি যখনই চান্স পাই তখনই ব্যাগপত্র বেরিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আমরা এসে এখন পৌঁছেছি রামপুরহাট জংশনে। হ্যাঁ, আমরা চলে এসেছি তারা মায়ের দর্শন করতে। তারা মায়ের অনেক দিন হলো তারা মায়ের দর্শন করা হয়নি। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়েছি, এখন যাব মন্দিরের সামনে। আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টার মতন লেট ছিল এই ট্রেনটা। আর আমাদের তো অনেক দিন হলো তারা মায়ের দর্শন করা হয় না। আমি আর মানে আমার হাজব্যান্ড, আমি তো প্রথম যাচ্ছি, মানে আমরা দুজনে একসাথে প্রথমে যাচ্ছি। আমি বিয়ের আগে গেছি 2 বার, তারা মায়ের দর্শন হয়েছে, একবার আমার মারা ছিল, আমরা
দেওঘর গেছিলাম জল ঢালতে, সেখান থেকে। আর পরে একবার আমি গেছিলাম এক জেঠুর সাথে, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যাওয়া হয়নি। এই ফুল ফ্যামিলি আমরা প্রথমেই গেলাম। আর আমাদের এক চেনাশোনা আমার হাজব্যান্ড একজনকে বলে রেখেছিল, তো সেই আমাদের হোটেল সব করে রেখেছে। এই যে দেখতেই পেলে আমার ডিলাক্স হোটেলটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার দেখতে তো লাগছে। এই দোতলার ওপরে আমরা রুম পেয়েছি। এখন যাই। আর আমাদের যে দাদা মানে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে আমার হাজব্যান্ডের চেনাশোনা, সে বললো তোমরা তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে নাও, তাহলে কী হবে রাতেই পুজোটা দিতে পারবে আর সুন্দর মতন দর্শন করতে পারবে। তো সেই মুজে আমরা ঝট করে 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু 7টার সময় রুমে এসে ঢুকেছি। এখন 8টা বাজে, আমরা রেডি। আর রুমটা দেখলে কত সুন্দর ফ্রেশ। আর এখন আর সময় নেই, ওই জন্য আর রুমের ভিডিও আর এখন আর করা যাচ্ছে না। আর এই যে রুমটার মানে হোটেলটার বাইরে কিন্তু সুন্দর গাছপালা দিয়ে সাজানোও আছে। তো আমরা বেরিয়ে এখন তাড়াতাড়ি যাচ্ছি, যে এরপরে মন্দিরগুলো বেশি দেরি করলে বন্ধ হয়ে যাবে। এখন থাকলে একটুখানি ফাঁকা ভালো মতন দর্শন করতে পারবে। তো ওইদিকে তো সাধারণ লাইনে ভিড় আছেই। আমাদের বললো তোমরা চলে এসে আমরা ভিআইপি লাইনে চলে যাব, অসুবিধা হবে না। আর এখানে দেখো কি সুন্দর আই লাভ তারাপীঠ লেখা। আর এখানে দেখো কি সুন্দর ফুলের মালা গাচ্ছে, ভালোই লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কত সুন্দর পদ্ম, কত পদ্ম সব যাবে মায়ের চরণে। আর এখানে আমরা যেই দাদা মানে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল, উনি এখানে নিয়ে এলো। ওর বাবা আমার হাজব্যান্ডরা ওরা তো প্রায়ই অফিস থেকে আসে। ও আর আমি প্রথম আসলাম, কিন্তু ও কিন্তু মাঝে মাঝেই চলে আসে ওর বন্ধুদের সাথে। পান্ডাও এখানেই আছে। নিতে অসুবিধা নেই। আর এখানে সবাই এসে পুজো হচ্ছে ওখানে। ওই দেখো ভেতরে সাধারণ লাইন, ওই লাইনে অনেকক্ষণ সময় লাগলো। হয়তো বাচ্চা নিলে আমার হবে না। এবার আমি যে দুবার এসেছিলাম ওরকম সাধারণ লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই ছোটো বাচ্চা নিয়ে আমরা এবার সাধারণ লাইনের দিকে যাইনি। লাগে কিছু করার নেই, আমার ছোটো বাচ্চা নিয়ে আমার ছেলে প্রচণ্ডই দুরন্ত। একটু ছোটো ছেলে নিয়ে না লাইনে এরকমভাবে দাঁড়িয়ে। আর এখানে কি সুন্দর দেখো পুজো চলছে। এখানে পুজো লেগেই থাকে। সব পুজো হচ্ছে, পুজোটা করছে। দেখতে পাওয়া গেল অনেক বছর আসা হয় না, অনেক বছর পরে 10-11 বছর পরে তারাপীঠ মন্দিরে এলাম। আমরা যখন এসেছিলাম তখন তো কিছুই ছিল না, বেরিয়ে দেখলে কিছুই ছিল না। আমাদের ভেতরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখন তো ওদেরও চেঞ্জ হয়ে গেছে। তারপরেও আমি এসেছিলাম তখন এত কিন্তু গেট এত কিছু ছিল না, তখন অনেকটাই অন্যরকম ছিল। আর এই মন্দিরের তারা মায়ের মন্দিরের ভেতরেই একটা মহাদেবের মন্দির, আর এদিকেও আরও কটা মন্দির আছে ভেতরে। আর এই সাইডে এদিকে দেখলাম পুকুরের দিকে চলে যাচ্ছে, যে পুকুর পাড়টা আছে সেই দিকে চলে যাচ্ছে। আর ভেতরে তো প্রচুর লোক। এখানে বাড়ির এত কাছে থেকেও আসা হয় না, কত লোক দূর দূরান্ত থেকে আসে। আর এই সামনেই আসা হয় না, অনেক বছর পরেই আসা হলো। আমি তো প্রায় মনে হয় 10-12-13 বছর পরে এই তারা মায়ের মন্দিরে এলাম। এই যাবো যাচ্ছি করে অন্যদিকে ঘোরা হচ্ছে। এখানে বাড়ির সামনে মানে মানুষ বাড়ির কাছের লোকে ট্রেন ফেল করে। যখন বিয়ের আগে মানে বালুঘাটে থাকতাম তখন এসে
তারা মানে তারা মায়ের দর্শন করে গেছি 2 বছর। আর আজ 12 বছর হলো বর্ধমান ডিস্ট্রিক্টে বিয়ে, তার পাশেই বীরভূম ডিস্ট্রিক্ট, তারা মায়ের মন্দিরে আসা হয় না। ভেতরে ছোট ছোট মন্দিরগুলোও কিন্তু খুব, সেখানেও লোকের প্রচুর আনাগোনা। আর এখানেই দেখো ভিড়। আমি এখন ঢুকেছি ওই দিক থেকে, তো একবার দর্শন করে এলাম। খুব সুন্দর, আমাদের যে পুরোহিত মশাই সে আমাদের খুব সুন্দর দর্শন করিয়েছে। আমরা তো মাকে ছুঁয়েই প্রণাম করলাম, মন্ত্র পড়িয়ে পুজোও করলো। আমার ছেলেকে তুলে তো মায়ের মানে বুকের সামনে বলতে পারো, মানে তাকে ধরলো আমার। আর খুব ভালো পুজো দিতে পারলাম। আর যারা সাধারণ লাইনে দাঁড়াতেই দিচ্ছে না, কীভাবে তাদের ঠেলে সরিয়ে দিচ্ছে। 2-4 মিনিট একটুখানি দাঁড়ালে তাহলে সবাই দর্শন করতে পারে। তা আমরা যখন দেখো নাট মন্দিরে, তখন কী সুন্দর তারা মাকে দারুণ আবারও একবার দর্শন করলাম। ওরা পুরো সরিয়ে দিল। এখন অনেকেই নাট মন্দিরে আছে, কারণ ভিড়ে এত লাইন, আর এত লাইন এত ঘন্টা ধরে তো সবার প্রত্যেকে থাকা সম্ভব না, অনেকে পারেও না অতক্ষণ ধরে লাইনে থাকতে। অনেকে দাঁড়িয়ে থেকে নাট মন্দির থেকে মায়ের দর্শন করবে জন্য। আর সবার পক্ষে সম্ভবও না যে ভিআইপি লাইনে গিয়ে মানে অত টাকা দিয়ে, সম্ভব না। কিন্তু আমাদের যে হোক, যেই কারণে হোক আমরা নিয়েছি এবার, কারণ যেহেতু আমার বাচ্চাটা ছোট, সেই কারণেই আরও মানে আমরা অত ভিড়ে চান্স নিলাম না। আমার ছেলে 1 সেকেন্ড দাঁড়াবে না, আর অত ঘন্টা তো লাইনে তো সম্ভবই না, ওকে নিয়ে প্রচণ্ড কষ্ট হয়। মেয়ে ঠিক আছে তাও দাঁড়িয়ে পড়বে, কিন্তু ছেলে তো থাকবেই না। আর কামাখ্যা মন্দিরে গিয়ে আমরা খুব কষ্ট হয়েছিল, ছেলে থাকছিল না, প্রচুর কষ্ট হয়েছিল। তো সেই জন্য বললাম না এখানে আর তখন। আর আমরা সত্যি মানে হুট করে এমনভাবে এসেছি, সেরকম প্রস্তুতি নিয়েও আসিনি যে পরের দিন যে সকালে দাঁড়িয়ে থেকে আগে পুজো দেবো। কারণ সকাল হতে না হতে আমরা আবার বেরিয়ে যাব বুধবুদের উদ্দেশ্যে। কারণ আমরা এবার এসেইছি যে না, অনেক দিন যাওয়া হয় না, মায়ের একটুখানি দর্শনটা করে আসি। ভেবেছিলাম একটা দিন যদি বেশি সময় হলে তাহলে সাইড সিনও দর্শন করা যেত এদিকে ওদিকে মন্দির। কিন্তু মার মেয়ে এটা যেমন বাড়ি চলে যাবে, ওই জন্য আমাদের হাতে মানে সময়ও খুব কম। সেই জন্য আর বেশিক্ষণ আমরা যে লাইনেই আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় দিতে পারলাম না। এরপর আমি এলাম পুকুর পাড়ের দিকে একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। এই সিস্টেমটা কিন্তু খুব ভালো করেছে, যে একদম একটা সাইডে এখানে সবাই ধূপকাঠি মোমবাতি যে যা জ্বালাও একদিকে, এটাই ভালো করেছে। আর এবার এসে দেখলাম এই পুকুরের জলটা একদমই নেই, শুকিয়ে গেছে। তো শুনলাম এদের নাকি কিছু কাজ হবে, সেই জন্য এই জলটাকে পুরোটা তুলে ফেলছে, এই পুরোটা পরিষ্কার করবে, এখানে ঠিক ভালো করে বাঁধাবে। আমি একটুখানি ধূপ ধরিয়ে নিচ্ছি, ধূপকাঠি দেখিয়ে, কারণ মন্দিরে তো ভিড় প্রচণ্ড, ওখানে দাঁড়িয়ে থেকে সম্ভব নয়, দূর থেকেই প্রার্থনা করি। দর্শনটা তো করে এসেছি, এতদিন পরে এত বছর পরে এলাম, দর্শনটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার ছিল যে মায়ের দর্শনটা করি। আর যারা একদম জেনারেল লাইন তাদের তো দাঁড়াতেই দিচ্ছে না 1 সেকেন্ড। আমরা তাও একটুখানি দাঁড়াতে পেরেছি, যেহেতু আমাদের পান্ডা সাথেই ছিল, আমরা ভেতরে 5-7 মিনিট দাঁড়াতে পেরেছি। কিন্তু যারা জেনারেল লাইন তাদের তো দাঁড়াতেই দিচ্ছে না। তো এই কারণেই স্পেশাল লাইনে ঢোকা, আর কিছুই না। এমন না যে যে সাধারণ যে লাইনটা তাতেও যে দক্ষিণা টাকা পয়সা নিচ্ছে না, তাও না, তাতেও কিন্তু নিচ্ছে, কিন্তু তবু কাউকে দাঁড়াতে দিচ্ছে না। তো এদিকে আমাদের মন্দিরে গোটা চত্বর ঘোরা কমপ্লিট। আর এরপর আমরা হোটেলের দিকে একটুখানি খাওয়া দাওয়া করে হোটেলের দিকে ফেরত যাব, রাত্রিও হয়েছে। কারণ এই যতই লাইন না দাঁড়ায়, এইটুকুনি মন্দিরে এসে চারিদিকে ঘুরে দর্শন করতে করতে কিন্তু 10টা 10:15 বেজে গেল। সময় মানে একটুখানি কখন যে চলে মানে ফটাং করে চলে যাচ্ছে, কেউ টেরই পাচ্ছি না। এই সামনে আরেকটা বামদেবেরই হচ্ছে মন্দির। এরপরে আমাদের ওই দাদা, আমরা যে পুজো দিয়ে দিলাম, তারপরে আমাদের নিয়ে যাবে তো এই যে তারাপীঠ যে মহাশ্মশান, এই যে দাদা আমাদের দেখিয়ে দিচ্ছে, এই দাদাই আমাদের সাথে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর যা যা আমরা বলছি, যা যা লাগবে দাদা সব ব্যবস্থা করে দিয়েছে। এখানে এই যে পঞ্চমুণ্ডী তলা যে আসন, এখানে কিন্তু তারাপীঠে যে
মহাশ্মশান, সেখানে কিন্তু কোনো রকম আলোর ব্যবস্থা নেই, চারিদিকে কিন্তু এই মোম দিয়েই, এইগুলো দিয়েই কিন্তু চলছে। আর এখানে ফটোও তুলতে দিচ্ছে না, আমি এইটুকুনি জাস্ট একটুখানি তুলেছিলাম। এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই এখানে। আর এরপর আমাদের এই তারাপীঠের ছোট্ট ট্যুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, শেয়ার করে কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। আর চারিদিকে দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে দোকানের জিনিসগুলো। তো আমার তো মনে হচ্ছে এখনই শপিং করি। এই দেখো ছেলে সাইকেলে বসে পড়েছে। তো টাটা বন্ধুরা, সবাই